এক দেশ এক নির্বাচন হলে সকলের মধ্যে একটি উৎসাহ কাজ করবে, পাশাপাশি এই বিষয়টি কার্যকর হলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির সদর গ্রামীণ জেলার উদ্যোগে রানীরবাজার টাউন হলে এক দেশ এক নির্বাচন শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন, নির্বাচনের সময় স্কুল কলেজগুলি সব থেকে প্রভাবিত হয়, কেননা নির্বাচনের কাজের জন্য সমস্ত সরকারি কর্মচারী, বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের নিযুক্ত করা হয়ে থাকে। এতে করে বিদ্যালয়ের পঠন পাঠনে ব্যাঘাত ঘটে এবং ছেলে মেয়েদের ভবিষ্যৎ ক্ষতির সম্মুখীন হয়। তাই সর্বোপরি দেশের জনতার হিতের কথা চিন্তা করে এক দেশ এক নির্বাচন নিয়ে কাজ করে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের সমস্ত স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, সমস্ত সরকারি কর্মচারী বিশেষ করে টিচার আর স্কুল বন্ধ থাকে। যতদিন ইলেকশন চলবে, ইলেকশন প্রসেস চলবে, আর তার আগেও স্কুল থেকে আমরা এদেরকে তুলে নিই ভোটার লিস্ট তৈরি করার জন্য। টিচার যদি স্কুলে 10টা থাকে, ইলেকশন ঘোষণার 6 মাস আগে থেকে স্কুলের মধ্যে 5টা টিচার থাকে, বাকি 5টা বাড়িয়ে দেবে। আমাদের ছেলে মেয়েদের যে ভবিষ্যৎ তৈরি করি যে স্কুল কলেজের মাধ্যমে, সেগুলিও 4 থেকে 6 মাস পর্যন্ত প্রভাবিত থাকে। এতে আমাদের নিজের তো লোকসান হয়ই হয়, আমাদের নিউ জেনারেশন আছে যেটা, যাদেরকে ভাবি এরাই আমার ভবিষ্যতের জন্য, আমার ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী, এদেরও ভবিষ্যতে লোকসান। এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সিস্টেমটা আছে, যে আমরা পড়াশোনা করি, স্টাডি করি, সেটাও বাধাপ্রাপ্ত হয় বারবার ইলেকশন করার কারণে। এদিন আলোচনা করতে গিয়ে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, 1967 সাল পর্যন্ত এক দেশ এক নির্বাচন ছিল, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার নির্বাচন একসাথেই সংগঠিত হতো। কিন্তু পরবর্তী সময়ে কংগ্রেস দল রাষ্ট্রপতির শাসন জারি করে দেশের বিভিন্ন প্রদেশকে নিজেদের রাজত্ব কায়েমের লক্ষ্যে এই এক দেশ এক নির্বাচন প্রথাকে চিরতরে মুছে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই এক দেশ এক নির্বাচন প্রথা পুনরায় চালুর ফলে দেশের জনগণের এবং সরকারের বাড়তি খরচ এবং সময় রক্ষিত হবে, সেই সাথে উন্নয়নমূলক কার্যকলাপ গতিও ঠিক থাকবে। তাই জাতপাত দলমত নির্বিশেষে এই এক দেশ এক নির্বাচনের সমর্থনে এগিয়ে আসতে সকলকে আহ্বান জানান মন্ত্রী। ভারতবর্ষে 1967 পর্যন্ত সেখানে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ছিল। আমাদের লোকসভা এবং বিধানসভা বিভিন্ন দেশ রাজ্যে হয়েছে। তো পরবর্তী সময়ে আমরা দেখেছি কংগ্রেস দল রাষ্ট্রপতি শাসন জারি করে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে সরকারকে নিজের কুক্ষিগত করার জন্য, কবজায় আনার জন্য সেখানে এই প্রথাকে সেখানে চিরতরে মুছে দেওয়ার সেখানে চেষ্টা করেছে। যেদিন থেকে নির্বাচন ঘোষণা হবে, মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেল, ট্রান্সফার বন্ধ হয়ে গেল, টেন্ডার বা ডেভেলপমেন্টের কাজ বন্ধ হয়ে গেল, অফিসাররা তখন নিজেদের রং দেখাতে শুরু করেন। ইলেকশন কমিশন টোটালি অবজারভারদেরকে পাঠায়, পুলিশ অবজারভারকে পাঠায়, জেনারেল অবজারভারকে পাঠিয়ে প্রশাসনকে পুরা বিকল করে দিতে চায়, অচল করে দিতে চায়। আপনি যদি কোনো জনমুখী সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রী কোনো জনমুখী সিদ্ধান্ত নেবে, সেটা করা যাচ্ছে না। চিফ সেক্রেটারি বলবে, চিফ ইলেকটোরাল অফিসার বলবে যে স্যার এখন তো কোড অফ কন্ডাক্ট রয়েছে, আমরা করতে পারবো না। সুতরাং এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটা যদি হয়, দিল্লিতে হয়তো দেখবেন একটা সরকার হয়েছে, বিজেপির সরকার হয়েছে, বা অন্য কোনো দলের সরকার হয়েছে, আরেক রাজ্যে দেখবেন অন্য সরকার হয়েছে। দিল্লিতে কেউ একটা সরকারকে প্রতিষ্ঠিত করবে, রাজ্যে হয়তো আরেকটা সরকার থাকবে, একই থাকবে, কিন্তু এতে করে আমার সময় যেমন রক্ষিত হবে, আমার খরচ রক্ষিত হবে, এবং ডেভেলপমেন্টের যে গতি, বিপ্লব দা মুখ্যমন্ত্রী ছিলেন, একটা টেন্ডার করতে আমাদের মিনিমাম 21 দিনের সময় দিতে হয়। এবার টেন্ডারটা ইভালুয়েট করতে আরো 20 দিন, ফিনান্সিয়াল বিড করতে আরো 10 দিন, ওয়ার্ক অর্ডার দিতে, ব্যাংক গ্যারান্টি জমা দিতে দিতে, এবার টোটাল কাজটা আমি কন্ট্রাক্টরকে টেন্ডারের কপি দেব, 4 থেকে 5 মাসের সময় সেখানে চলে যায়। এবার কাজ শুরু করে কাজ শেষ করতে করতে দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, ঈদ, কালী পূজা, শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত কিছু মিলিয়ে একটা ডেভেলপমেন্টাল ওয়ার্ক 3 বছর, 4 বছর, 5 বছর লেগে যায় বন্ধুরা। আর আমাদের নির্বাচিত সরকার 5 বছরের জন্য। সুতরাং আমরা আরো গতি আনতে চাইছি, প্রধানমন্ত্রীজি গতি আনতে চাইছেন। নির্বাচন
এই 2 মাসের মধ্যে সারা দেশের নির্বাচন সম্পন্ন করতে হবে। ইন ওয়ান গো। এই দিনের এই সভায় উপস্থিত সমস্ত জনপ্রতিনিধিদের জনগণকে এক দেশ এক নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করার বার্তা দেন উপস্থিত বক্তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।